আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল। আজকে মামামের জন্মদিনের জন্য শপিং করতে যাব। হ্যাঁ, তোমরা হয়তো অলরেডি আমার ফেসবুকে পোস্ট দেখেই নিয়েছো, আর আমি এটাও কথা দিয়েছিলাম যে ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। আর এই দেখো, আমি কিন্তু ব্লগ নিয়ে চলেও এসেছি। আমার বোনের মাথায় দেখেছো কত চুল, আরো লম্বা চুল ছিল। আমার কাছে আসার পর আমি চুলটা কেটে দিয়েছি, কারণ নিচটা না অনেকটাই নষ্ট হয়ে গেছিল। সে কারণে আমি ওকে একটু বাড়িতে আমি যতটা পারি ততটা দিয়ে আমি কেটে দিয়েছি, কারণ ও পার্লারে চুল কাটতে ভয় পায়। তার কারণ বলে যে পার্লারে চুল কাটলে নাকি চুল অনেকটা কেটে ফেলে, আর ওর খুব শখ লম্বা চুল রাখার। আর ওকে রেডি করাতে করাতে আমরা খুব হাসছিলাম। ছোটবেলার কথা মনে পড়ছিল যে ছোটবেলায় ঠিক এইভাবেই আমি ওকে রেডি করিয়ে দিতাম। ছোটবেলা থেকে বাবা মাকে কাছে না পাওয়ার কারণে ওর আমি আর আমার ও ছাড়া এরকম আপন আর আমাদের কেউ ছিল না। আমি ওর কাছে বড় দিদি না, ওর মায়ের মতো, আর ও আমার কাছে মেয়ের মতো। মাম্মামকে আমি যতটা ভালোবাসি ঠিক ততটাই আমি আমার বোনকে ভালোবাসি। আমি আজকে মাম্মামকে যতটা টেক কেয়ার করি, একটা সময় আমি আমার বোনকে সেরকম টেক কেয়ার করতাম। কিন্তু ওই যে মেয়ে, তো মেয়েদের তো পরের সংসার করতেই হয়, পরের ঘরে যেতেই হয়, তাই দুজনেই এখন পরের সংসার করছি, আর দুজনে অনেকটা দূর। কিন্তু আমাদের শারীরিক দূরত্বটাই হয়েছে, কিন্তু মনের দিক থেকে এখনো আমরা অনেক কাছে। হয়তো 5 দিন 6 দিন বা 1 মাস 2 মাস বা 1-2 বছর পর কথা হলেও যখন কথাটা হয় তখন সেই আপন ভাবেই কথাটা হয়। কারণ ও আমার বোন, ও আমার মেয়ে, ও আমার থেকে যতই দূরে থাক ও আমার কাছে ঠিক সেই রকমই থাকবে যতটা আগে ছিল। যাই হোক, অনেক কিছু বললাম, অনেক ইমোশনাল কথাবার্তা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। এবার কিন্তু আমি রেডি হয়ে গেছি, আর ওই ড্রেসটা পরেছিলাম আমি আমার বোনের কথাতে। কিন্তু যেহেতু এখন আমি না মা হওয়ার পরে ওই রকম ড্রেস খুব একটা আমি নিজে আর কি পছন্দ করি না পরার জন্য। ওই ড্রেসগুলো আমারই ড্রেস, তারপরেও আমার এখন ভালো লাগে না, কারণ আমার মনে হয় যে আমার এখন মা হয়েছি, আমার একটু অন্যরকম মানে সাজগোজ রাখাটা ভালো। এটা আমার মনে হয়, কার কিরকম মনে হয় সেটা অবশ্যই তাদের নিজস্ব ব্যক্তিগত চিন্তা ভাবনা। আমার মনে হয়, তাই আমি বোনকে বললাম যে না, আমি এটা পরে যাবো না, আমি অন্য একটা ড্রেস পরছি। তো আমি চেঞ্জ করে এই ড্রেসটা পরেছিলাম। আর মামাম কিন্তু ঘুমাচ্ছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ দুপুরে খাওয়ার পর যদি ও না ঘুমায় তাহলে ঘুরতে গিয়ে ওর বেশ ভালো লাগবে না। তো সে কারণে ঘুম থেকে ওঠার পর ওকে রেডি করিয়ে তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর এই দেখো, গাড়িতে উঠেই আমার মেয়ে চিরুনি নিয়েছে আর প্রচন্ড বায়না করছে চুলটা খুলে ও চুলটা আঁচড়াবে। আমি না করেছি, তাই মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক, খুব খারাপ লাগছিল। পরে ওর মনটা ভালো করার জন্য অনেকভাবে চেষ্টা করে ওর মনটা ভালো হয়েছে। আর ফার্স্টে আমরা চলে গেছিলাম মিও আমরে। এখান থেকে আমরা মামামের কেকটা অর্ডার দেবো ফার্স্টে, তারপরে আমরা যাব শপিং করতে। আমরা আগে থেকে ডিসাইড করে রেখেছিলাম যে কোন কেকটা অর্ডার দেবো। তারপরে ওখানে গিয়ে একটু কনফিউশন হচ্ছিল, তারপরে ভাবলাম যে একটু দেখি, দেখার পরে যদি মনে হয় যে এর থেকে বেটার কিছু হবে। তো সবকিছু দেখার পরে আমাদের মনে হলো যে না, আমরা যেটা ডিসাইড করে রেখেছি ওটাই বেস্ট হবে। তো তারপরে ওটাই অর্ডার দিয়ে দিলাম। আর একটা মজার ব্যাপার কি জানো, মাম্মামকে দেখাচ্ছিলাম, বাবা বলো তো তোমার কোনটা পছন্দ কোনটা পছন্দ, আর ও আমাদের যেটা পছন্দ ঠিক সেটাই গিয়ে হাত দেখিয়েছে, আর ভীষণ ভালো লেগেছে। যাই হোক, এই যে রেড ভেলভেট কেকটা, এটাই কিন্তু আমরা বড় সাইজের সেটা অর্ডার দিয়েছি। আর এই পেস্ট্রিটা খেতে ও ভীষণ ভালোবাসে। জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু এই 2 বছর জন্মদিনে আমাদের সাধ্য মতো যতটা আমাদের সাধ্য আছে ততটুকু দিয়ে আমরা চেষ্টা করি মাম্মামকে হ্যাপি করার, এবং ওর সব পছন্দের জিনিসগুলো আমরা বার্থডের দিন করার চেষ্টা করি যতটা আমাদের ক্ষমতা আছে ততটা দিয়ে। দেখো, করার তো কোনো শেষ নেই, পছন্দেরও শেষ নেই, কিন্তু আমাদের যতটা আছে ততটা দিয়ে আমরা সবটা দিয়ে চেষ্টা করি ওকে খুশি করার। এবার কেকটা অর্ডার দেওয়ার পর আমরা চলে গেছিলাম অ্যাক্সিস মলে, ওখান থেকে মাম্মামের শপিং করব। আমরা তো ভেবে রেখেছিলাম যে ওর জন্য একটা সুন্দর জামা কিনবো, কিন্তু সেরকম মানে প্রথম থেকে আমরা ভাবছিলাম যে সেরকম পাবো কিনা। মাম্মামকে তোমরা দেখেছো আমি সবসময় ক্যাজুয়াল জামা কাপড় পরাই। ও মেয়ে বলে যে ওকে মেয়েদের জামাই পরাতে হবে সেরকম কোনো বিষয় নেই। আর ছেলেদের জামা পরাই বলেই অনেকে হয়তো ভাবে যে আমি ওকে ছেলে সাজিয়ে রাখতে চাই, এরকমও কোনো বিষয় না। আমি সবসময় চেষ্টা করি ও যেটাতে কমফোর্টেবল থাকবে সেটাই ওকে পরানোর চেষ্টা করি। আর ছেলেদের জামা কাপড়গুলো কি হয় বলো তো, একটু কমফোর্টেবল বেশি হয়। ওই টি শার্ট প্যান্ট এগুলো পরালে ওকে ক্যারি করতেও সুবিধা হয়, আর সব রকম দিক থেকে সুবিধা আছে। কিন্তু বার্থডের দিন যদি ওকে ছেলে সাজিয়ে রাখি তাহলে হয়তো ফিউচারে গিয়ে আমাকে বলবে যে মা তুমি কেন আমাকে এরকম জামা কাপড় পরিয়েছো, একটু ভালোভাবে সাজাতে পারতে, একটু প্রিন্সেসের মতো। কারণ মেয়ে তো, মেয়েরা একটু সাজতে গুজতে ভালোবাসে, তো সেই কারণে বার্থডের দিন ওকে আমি পুরোপুরি প্রিন্সেসের মতো সাজাতে চাই। আর গিয়ে না এই একটা জামাই পছন্দ হয়েছে, কিন্তু মানে পছন্দ হয়েছে বলতে এটাও আর কি দোনোমনো ছিল যে আমরা চাইছিলাম আরেকটু সুন্দর। এই যে ড্রেসটা দেখছো এটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে, আর এটা মাম্মামেরও ভীষণ পছন্দ হয়েছিল। এখান থেকে ও যাবেই না, ওকে তো রীতিমতো টানতে টানতে কান্না করিয়ে তারপর নিয়ে যাওয়া হয়েছিল। পরে ওদেরকে আমরা জিজ্ঞাসা করছিলাম যে এই সেটটা ওর সাইজের হবে কিনা, মাম্মামের সাইজের, কিন্তু এই সাইজের ছিল না, যেটাতে আমাদেরও মনটা খারাপ হয়ে গেছিলো আর মাম্মামের মনটা খারাপ হয়ে গেছিলো। যদি এই ড্রেসটা পেতাম ওর সাইজে তাহলে আমরা এটাই নিয়ে নিতাম, এটা ওকেও ভীষণ সুন্দর লাগতো আর বার্থডের জন্য একদম পারফেক্ট হতো। কিন্তু দুঃখজনক এটা আমরা পাইনি ওর সাইজের। আর মাম্মামকে বলেছি, মাম্মাম তোকে কথা দিচ্ছি যখন তুই
বড় হবি ওর মতন, তখন তোকে এই ড্রেসটা কিনে দেবো, যদি নাও পাই আমি তোকে ঠিক বানিয়ে দেবো এরকম দেখে। তো তারপরে আমরা ওই শপিং মল থেকে বেরিয়ে আমরা পাশেরটায় গিয়ে এই জামাগুলো দেখছিলাম, কিন্তু কোনোটাই ঠিক মনের মতো হচ্ছে না। আর কেকটা যেহেতু রেড কালারের মানে অর্ডার দিয়েছি, তো চাইছিলাম যে রেড কালারের সাথে কম্বিনেশন করে বা রেড কালারের যদি জামা হয়, মানে একটা বার্থডের একটা থিম রাখার চেষ্টা করেছিলাম আমরা। তো সেই কারণে এই মেরুন কালারের ড্রেসটা দেখছিলাম, কিন্তু এটাও আমার ঠিক পছন্দ হচ্ছে না। যদিও একটা সত্যি কথা আমি অনেস্টলি মন থেকে বলছি যে মাম্মামকে আমি যাই পড়াই সেটাতেই ওকে সুন্দর লাগে। হয়তো আমি মা তাই আমার চোখে সুন্দর লাগে, কিন্তু সবাই বলে যে মাম্মাম যা পড়ে তাই ভালো লাগে। কিন্তু সব ভালো লাগলেও বার্থডেটা তো বছরে একবারই আসে, সেই দিন তো একটু স্পেশাল ভাবে একটু আলাদাভাবে সাজানো উচিত, তাই না? আর এদিকে দেখো মাম্মামকে ওর মানি হাঁটাচ্ছে, আর ও বললাম না শপিং মলে গেলে আমরা কি কিনছি না কিনছি ওর কোনো দেখার দরকারই নেই। ও আমরা কি কিনছি কি করছি ও নিজের মতো হেঁটে যাবে, আমরা পেছনে আছি কি না আছি সেগুলো নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। তারপরে ওর মানি ওর জন্য গিফট কিনছিল, আমি অনেকবার না করলাম যে দিস না, কিন্তু ও আমাকে পরে বকলো যে আসার সময় আমি বলেছি কিছু আনবো তুই না করেছিস, এখন যদি তুই না করিস আমি তোর সাথে কথা বলবো না। যাই হোক রাগারাগি পরে আমি বললাম যে ঠিক আছে নিয়ে। আর আমি বলছিলাম যে বেশি দামি জিনিস নিস না, ও বলছে তুই চুপ করবি, তুই কেন ভাই বলছিস। যে যাই হোক তারপরে ওই যে দুটো একটা সোয়েট শার্ট আর একটা একটু সোয়েটার টাইপের, কিন্তু মানে চেরি উলের কাজ করা চেরি উলের সোয়েটার আর কি, সেটা ওর পছন্দ হয়েছে, এই দুটো ওর জন্য নিল। এরপরে ও আরেকটা ড্রেস নিয়েছিল রেড কালারের, যেটা মাম্মাম বার্থডেতে পড়েছিল। আর বার্থডে ব্লগটা যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমাকে এক্ষুনি ফলো করে রাখো, আর অবশ্যই বার্থডে ব্লগও আমি খুব তাড়াতাড়ি দেবো 2-3 দিনের মধ্যে। আর এদিকে মাম্মাম কখনো ট্রায়াল রুমে ঢুকে যাচ্ছে, কখনো সিকিউরিটি রুমে ঢুকে যাচ্ছে, আমি তো ওকে নিয়ে পুরো মান সম্মানে পড়ে গেছিলাম এই মুহূর্তে। যাই হোক ও তো বাচ্চা বোঝে না তো, আর ওই লোকটাও বেশ ওর সাথে কথা বলছিল। আর এদিকে দেখো এমন ভাবে দৌড়াচ্ছে মনে হচ্ছে না যেটা কোনো শপিং মল, মনে হচ্ছে এটা ওর বাড়ি, আমরা যে পেছনে আছি কি না আছি সেটা ওর কোনো খেয়ালই নেই। যাই হোক এই আমাদের শপিং করা কমপ্লিট হলো, আর আমি আমার জন্য শপিং করেছি, আমার বোনের জন্যও করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণে আমি মাম্মামকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর শেষ মুহূর্তে আমাদের সাথে এমন একটা ব্যাপার ঘটে যে কি বলবো, মাম্মামের জন্য দুটো সেট নেওয়া হয়েছে বার্থডে, তারপরেও আমরা যাওয়ার সময় প্যান্টালুন কিডস থেকে আর একটা সেট নিয়েছি, কারণ আমাদের কনফিউশন লাগছিল যে কোনটা মানে আমাদের ভাল লাগবে, মানে কোনটা পরালে আর কি ঠিকঠাক হবে বার্থডে থিমের সাথে ম্যাচ হবে, সেই কারণে 3টে সেট নেওয়া হয়েছে। তো শপিং কমপ্লিট করে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। আমরা খেয়েছিলাম ফিশ ফিঙ্গার আর খেয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, যেটা আমাদের ভীষণ পছন্দ, বিশ্ব বাংলা গেটের এদিকে আসলেই আমরা এটা খাই। তোমরা কখনো এদিকে এলে এই ফিশ ফিঙ্গারটা ট্রাই করে দেখতে পারো, আমি তোমাদের কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। যারা ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই খেতে ভালোবাসো তাদের ভীষণ পছন্দ হবে। তাহলে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, টাটা।